আমি কিছুক্ষণ আগেই একটা বই পড়ে শেষ করলাম এবং বইটা হচ্ছে আমার মনে হয় যে আমার এত বছরের যতগুলো বই পড়ছি আমি আমার হোল লাইফে সবচেয়ে পছন্দের যে বইগুলো যেগুলো পড়ে অ্যাকচুয়ালি আমার মনে হয়েছে যে আমি দারুণ একটা কিছু পড়লাম। এরকম যদি আমি ৫টা বইয়ের লিস্ট করি বা ৩টা বইয়ের লিস্ট যদি আমি করি, আমার মনে হয় যে এই বইটা সেই প্রথম ৩টা বা ৫টা বইয়ের মধ্যে থাকবে। এবং সেই বইটা হচ্ছে আহমেদ ছফার যদ্যপি আমার গুরু, যে বইটা তিনি লিখছেন তার টিচার প্রফেসর আব্দুর রাজ্জাক স্যারকে নিয়ে। এখন এই বইটা পড়ার পর আমার কিছু জিনিস অ্যাকচুয়ালি মাথায় ঘুরতেছিল যে মানে আমাদের নিজেদেরও কিন্তু অনেক এক্সপিরিয়েন্স থাকে আমাদের প্রফেসরকে নিয়ে, কিন্তু প্রফেসর আব্দুর রাজ্জাক স্যারের সাথে আমাদের আহমেদ ছফার যে এক্সপিরিয়েন্স সেটা অ্যাকচুয়ালি আপনি বইটা যখন পড়বেন আপনি ফিল করবেন যে আসলে একটা টিচার কেমন হতে পারে, একটা গুরু আসলে কেমন হয়। এই যে তার প্রফেসর আব্দুর রাজ্জাক স্যারের যে একটা ইনফ্লুয়েন্স আহমেদ ছফা তৈরি হওয়ার ক্ষেত্রে, এটা আসলে আপনি বইটা না পড়লে বুঝতে পারবেন না। এরকম হতেই পারে যে প্রফেসর আব্দুর রাজ্জাক না থাকলে হয়তো আহমেদ ছফা তৈরি হতো না। এই যে আমরা আহমেদ ছফার এত কথা শুনি, আহমেদ ছফার সাথে সলিমুল্লাহ খানের কানেকশন, এই যে এত এত বিষয় আমরা দেখি, আমার মনে হয় যে বইটা পড়ার পর মনে হচ্ছে যে এই আব্দুর রাজ্জাক স্যার না থাকলে আহমেদ ছফা অ্যাকচুয়ালি তৈরি হতো না।